বন্ধুরা সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমরা আইপিএল দেখো, আইপিএল এর মেগা অকশন অলরেডি দুদিন দেখে নিয়েছো। কিন্তু এখানে একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করতে চলছি, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং, যে বাংলাদেশি প্লেয়ারদেরকে কেন আইপিএল তারা দলে ফেরালো না? কোনো প্লেয়ারকে কি প্রয়োজন নেই? বাংলাদেশি প্লেয়াররা কি খেলতে পারে না? আমার মতে যে ২-৩টা কারণ রয়েছে বাংলাদেশি প্লেয়ারদেরকে দলে না ফেরানোর, সেই সমস্ত কারণ তোমাদেরকে আমি বলছি। তোমাদের যদি মতামত হয় হ্যাঁ, সেম কারণ, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাইও যে হ্যাঁ, সেম ঠিক বলেছেন। ব্যাপারটা হলো বাংলাদেশি প্লেয়ারদেরকে কেন দলে ফেরায়নি? বিশ্বের যেখানে শ্রীলঙ্কা থেকে শুরু করে জিম্বাবুয়ে থেকে শ্রীলঙ্কান, আফগানিস্তান, সমস্ত দেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সমস্ত দেশ থেকে আইপিএলে প্লেয়ার খেলে। কিন্তু বাংলাদেশি প্লেয়াররা কেন আইপিএলে জায়গা পেল না? এর মেইন কারণ, ১ম কারণ, সবথেকে ইম্পোর্টেন্ট কারণ যেটা হলো বাংলাদেশি প্লেয়ারের মান। বাংলাদেশের প্লেয়ারের মান এখনো ওয়ার্ল্ড ক্লাস টি-20 ফরম্যাটের জন্য সঠিক বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশে কোনো প্লেয়ার নাই যারা ২০ বলে ৫০ রান করার ক্ষমতা রয়েছে। বাংলাদেশে কোনো প্লেয়ার নাই যারা ৪ ওভার বল করে ১০ রান দিয়ে বা ১৫ রান দিয়ে বা ১৮ রান দিয়ে কোনো এক ম্যাচে ২ টা উইকেট তুলবে। ক্ষমতা নাই বাংলাদেশে, এই ধরনের কোনো বোলার নাই। বাংলাদেশের যে সমস্ত প্লেয়ার রয়েছে, নাজমুল হাসান শান্ত, তিনি টি-20 ওডিআইকে টেস্ট ম্যাচ বানিয়ে দেন। তার কাছ থেকে আর কি আশা করার আছে? বাংলাদেশের আরও যে নতুন প্লেয়াররা আসছে, তাদেরও সেম পরিস্থিতি। যে টি-20 ফরম্যাটে ব্যাটিং করবে, তাদের টি-20 খেলা আমরা দেখেছি ১৪০ পার করতে পারে না। যেখানে আইপিএলে রান কত লাগে? ২০০'র ওপরে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্লেয়ারদের পোটেনশিয়ালের অভাব রয়েছে একটা বেস্ট পারফরম্যান্স করার জন্য। যার জন্য এটা টাকার ছড়াছড়ির খেলা, যে যার ভালো পারফরম্যান্স হবে তাকেই দলে নেবে। ঋষভ পান্থকে নিয়েছে ২৭ কোটি টাকার বিনিময়ে, কারণ তার পারফরম্যান্স আছে। তিনি টেস্ট ম্যাচ খেলছে কিভাবে বর্তমানে, তিনি টি-20তে কিভাবে খেলেছে, সবাই সমস্ত কিছু দেখছে এবং কারেন্ট ফর্ম সবথেকে ইম্পোর্টেন্ট। ২ নাম্বার পয়েন্ট, মুস্তাফিজুর রহমানকে কেন দলে নিল না সিএসকে? গত ২০২৪-এর যে আইপিএল হয়েছে, সেখানে কিন্তু সবারই মনে আছে যে মোস্তাফিজুর রহমান আইপিএলের মাঝ রাস্তায় সিএসকেকে ফেলে রেখে চলে গিয়েছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য। যেটা সিএসকে টিম ভালো মতো নেয়নি। তাই এবার একবারও তার আলোচনা পর্যন্ত করেনি মোস্তাফিজুর রহমানকে যখন বাইট করা হয়েছিল। তার কারণ, বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড রয়েছে, তারা তাদের প্লেয়ারকে আইপিএল খেলতে দিতে চায় না। আইপিএল খেললে তারা কিছু শিখতে পারবে না তাদের বোর্ড কর্তাদের মতে। তাই তারা এনওসি দেয় না কোনো বাংলাদেশি প্লেয়ারকে পুরো সিজন আইপিএল খেলার জন্য। তাদের যদি ছোট কোনো দলের সাথেও খেলা থাকে, তবুও আইপিএল থেকে তাদের প্লেয়ারকে তুলে নিয়ে গিয়ে তারা সেই দলের সামনে খেলতে নামিয়ে দেয়। যেটা ভারতীয় ক্রিকেটের যে ফ্র্যাঞ্চাইজিরা রয়েছে, তারা কখনো ভালোমতো মেনে নিতে পারবে না। কারণ টাকার বিনিময়ে তাকে নিচ্ছে ২ কোটি, ৩ কোটি, এত টাকার বিনিময়ে নিচ্ছে। তাকে পারফরম্যান্স করতে হবে, খেলতে হবে। যদি খারাপ পারফরম্যান্স করে, তবুও দলের সাথে থাকতে হবে যতদিন না আইপিএল শেষ হচ্ছে। যেটা প্রত্যেকটা দেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, প্রত্যেকটা দেশের সাথে যেই চুক্তি রয়েছে। কিন্তু বাংলাদেশ, তারা তাদের প্লেয়ারদের মূল্য মনে হচ্ছে কোহিনূরের মতো, যে আইপিএলে না থাকলে হবে না। তার জন্য এবার আইপিএলে কোনো বাংলাদেশের প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। জানে এনওসির সমস্যা হতে পারে। তো তাদের পোটেনশিয়ালের অভাব, তাদের এনওসির অভাব, তাছাড়াও তাদের যে বর্তমান ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে কনফ্লিক্ট রয়েছে, সবাই ন্যাশনাল ইন্টারেস্টে দেখবে। স্পোর্টস তো বড় কথা, তোমরা সবাই জানো ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে না। কারণ ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় একটা যে ব্যাপার রয়েছে আমাদের দেশের প্রতি ভালোবাসা, সেই জন্য আমরা কিন্তু পাকিস্তানে যাচ্ছি না। সেখানে অ্যাটাক হওয়ার ভয় রয়েছে, নানা ধরনের সমস্যা। বর্তমানে বাংলাদেশের সাথে যে সম্পর্কের একটা অবনতি রয়েছে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার, তাতে কিন্তু ভালো মতো নিচ্ছে না কোনো ফ্র্যাঞ্চাইজিরা। তাই তারা ইগনোর করে যাচ্ছে বাংলাদেশে। বিশ্বের অনেক দেশ রয়েছে, ক্রিকেট খেলতে পারে, অনেক প্লেয়ার রয়েছে, তাদেরকে নেব, কি আছে বাংলাদেশ? বাংলাদেশরা বলছে আমরা বয়কট করব। বয়কট করে আইপিএলকে ইনকাম কমিয়ে দেব, সম্ভব না।
বাংলাদেশে কয় কোটি আইপিএল দেখে? ১ কোটি, ১.৫ কোটি, ২ কোটি হাই, কিন্তু ১৪০ কোটির দিতে ২ কোটি যদি কমে, জাস্ট নো প্রবলেম। ইন্ডিয়াতে জিও সিনেমা ফ্রিতে আইপিএল যখন দেখায় ৩০ কোটি, ৩৫ কোটি অন লাইভ চলে আসে। তো ভারতবর্ষের যে ফ্যান বেস রয়েছে ক্রিকেটের, সেটাতেও কিন্তু বাংলাদেশের ফ্যান বেসের কোনো পাত্তাই পাবে না। সো বাংলাদেশ বয়কট করলে ৭৮, না করলে ৮২। তো আমার মনে হচ্ছিল যে এই সমস্ত কারণের জন্য, তারপরেও আরেকটা কারণ যেটা হতে পারে, মোস্তাফিজুর রহমানকে যদিও নিতে পারত, তার ভিত্তিমূল্য ৫০ লাখ বা ৭৫ লাখ টাকা রাখা হতো। ২ কোটি টাকা দিয়ে সেই সময় ম্যাক্সিমাম টিমের কেনা হয়ে গেছে। ২ কোটি টাকা দিয়ে মোস্তাফিজুর রহমানকে কেনার মতো সাহস দেখায়নি কোনো টিম। তো এই সমস্ত কারণ, তোমাদের কি মনে হচ্ছে? কি কারণে আইপিএলে বাংলাদেশি প্লেয়ার নেই? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো।